বাংলায় চাকরির দাবিতে যখন দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীরা, তখন বিহারে নীতিশের মাস্টার স্ট্রোক। বিহারে লোকসভা ভোটের মুখে বিহারের শিক্ষক নিয়ে মাস্টার স্ট্রোক নীতিশ কুমারের। প্রায় 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পরীক্ষায় পাশ করলেই সরকারি কর্মীর তকমা মিলবে। চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিল বিহার মন্ত্রিসভা। যখন বাংলায় চাকরির দাবিতে দিনের পর দিন রোদে ঝড়ে জলে বৃষ্টিতে আন্দোলনে রাস্তায় চাকরি প্রার্থীরা, বিহারে তখন নীতিশ কুমারের মাস্টার স্ট্রোক। প্রায় 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন নীতিশ কুমার। লোকসভা ভোটের মুখে এই সিদ্ধান্ত নীতিশ কুমারের মন্ত্রিসভার। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পরীক্ষায় পাশ করলেই সরকারি কর্মীর তকমা পাওয়া যাবে। চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিল বিহার মন্ত্রিসভা। বাংলায় চাকরির দাবিতে যখন দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীরা, তখন বিহারে নীতিশ কুমারের মাস্টার স্ট্রোক। লোকসভা ভোটের মুখেই সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশ দা, কি বলবেন? দেখুন, প্রত্যেক সরকারের প্রাথমিক দায়িত্ব হচ্ছে শিক্ষার প্রসার ঘটানো, শিক্ষা একদম প্রান্ত সীমায় পৌঁছে দেওয়া, যাতে সাধারণ গরিব ঘরের ছেলেরা লেখাপড়া শিখতে পারে। এটা প্রাথমিক কাজ। সেই কাজ করার ক্ষেত্রে নীতিশ কুমার যে সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত যুক্তিসঙ্গত, সাংবিধানিক সিদ্ধান্ত এবং পিছিয়ে পড়া মানুষকে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের এই ভূমিকা প্রশংসার যোগ্য। চুক্তিভিত্তিক শিক্ষক মানে হচ্ছে শিক্ষকেরও না আছে নিরাপত্তা, তিনিও মন দিয়ে পড়াশোনা করাতে পারবেন না, এবং ছাত্ররাও তারাও কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকের উপর শ্রদ্ধা রাখবেন না, যে চুক্তিটা যাতে কাল চলে যাবে। সেদিক থেকে খুব ভালো কাজ করেছেন এবং এটা দৃষ্টান্ত হওয়া উচিত সমস্ত রাজ্যের কাছে, বিশেষ করে এই রাজ্যের বুলিবাজ মমতার কাছে। ধন্যবাদ বিকাশ। আগামী 30শে ডিসেম্বর কলকাতা আসছেন মোহন ভাগবত। ডিসেম্বরে দুদিনের সফরে কলকাতা আসছেন সংঘ প্রধান। দুদিনের সফরে নিউ টাউনে এক ব্যবসায়ীর বাড়িতে যাবেন মোহন ভাগবত। বিজেপি নেতা তথা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের বাড়িতে যাবেন মোহন ভাগবত। আগামী 30শে ডিসেম্বর সল্টলেকে উপেন বিশ্বাসের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তার। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, এই মুহূর্তে রাজ্যে বৈঠক করছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। এবার যেটা খবর পাওয়া যাচ্ছে মোহন ভাগবত তিনিও আসছেন 30শে ডিসেম্বর। কি কি কর্মসূচি? একদমই, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রধান সংগঠন মোহন ভাগবত তিনি কলকাতায় আসছেন 30 এবং 31 তারিখ তিনি থাকবেন এখানে। 30 তারিখ তিনি এসে নিউ টাউনে এক ব্যক্তির ব্যবসায়ীর বাড়ি যাবেন বলে জানা গিয়েছে এবং সেখানেই তিনি থাকবেন। তারপরে সন্ধ্যাবেলায় প্রথমে তিনি যাবেন কল্যাণ চৌবের বাড়িতে, অর্থাৎ বিজেপি নেতা এবং বর্তমানে তিনি ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এবং তার বাড়ির পরে তিনি যাবেন উপেন বিশ্বাস সল্টলেকের বাড়িতে, তেমনটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সূত্রে জানা যাচ্ছে। এই ভিজিট মূলত সৌজন্যমূলক বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সূত্রে জানা যাচ্ছে যে প্রত্যেক বছর সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশিষ্ট জনদের সঙ্গে দেখা করেন, সাক্ষাৎ করেন সংঘ প্রধান এবং সরসংঘ চালক। তিনি এভাবে এবারও তিনি যাবেন সৌজন্য সাক্ষাৎ করে কথা বলবেন এবং এইটার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে একটা সারা বছরের সূচি বলেই জানা যাচ্ছে। এবং জানুয়ারি মাসের 22 তারিখেও মোহন ভাগবত ফের কলকাতায় আসবেন বলে জানা গেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সূত্রে। ধন্যবাদ জিলাম।